আমি সুন্দর একটি গ্রামে, এটা হচ্ছে খেওয়া ঘাট, সরকারি ঘাট, ডেকে নিয়ে আসা ঘাট। নৌকার উপরে শেষ পর্যন্ত উঠে পড়লাম। নৌকাতে পানি আছে, তাই যে ড্রাইভার নৌকা চালাবে মাঝি, উনি নিজেই কিন্তু সেইসা পানিটা ফেলাচ্ছে, পাশে মাছ মারতেছে, আরো অনেক কিছু আছে। আমি একটু হাত ধুয়ে নিলাম। আমি ঘুরে ঘুরে নৌকার উপরে ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে কিরকম কেমনে কি চারপাশে ঘুরে ঘুরে দেখতে আমার খুব ভালো লাগতেছিল। আমার সঙ্গে আসলে শিমুল ভাই আমার অজান্তেই ভিডিওটা করছে, আমি জানি না। যাক, পরে দেখি ভিডিওটা ভালোই লাগে যে আপনাদেরকে একটু শেয়ার করা যায়, তাই আমি একটু শেয়ার করলাম। দেখুন, এই ভাইয়া কিন্তু জাল ফালানো বা ঝাঁকি জাল মারার খুব একটা অভিজ্ঞ। দেখেন কত সুন্দর, ফুলের মতো। বড় মাছ পাচ্ছে না, এখানে পাচ্ছে পুঁটি মাছ। মাছগুলো দেখেছি, ক্যামেরায় আসতে পারে নাই। মাঝি হওয়ার চেষ্টা করতেছি যে মাঝি শেষ পর্যন্ত কি মাঝিগিরি করে খাওয়া লাগবে নাকি, তাই একটু মানে দেখতেছি কিভাবে কেমনে কি। তা আমার পক্ষে মনে হয় সম্ভব না, তাই তো আমি এমনি এমনি কুচকাওয়াজ করতেছি। আর এপার থেকে ওই পারে যাব আমরা। ওই যে জালটা উঠাইছে, দেখা যাচ্ছে মানে মাছ পাবে কিছু না কিছু। এটা হচ্ছে গিয়ে এখানে মাছ মেরে জমা করে রাখে। এই যে আমাদের ড্রাইভার এখন মাঝি স্টার্ট দিয়ে দিল, আমরা গন্তব্যস্থলে রওনা দেব আশা করি। এই দেখুন, মাঝি চালাচ্ছে, মাঝির জায়গাটা দখল করছি আমি। আর এই যে সাদা বিল্ডিংগুলো দেখা যাচ্ছে, ওই যে ওইখানেই মূলত যাবো আমাদের গন্তব্যস্থল। আছি আমরা, আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমরা যারা নৌকায় আছি সবাই দোয়া করবেন যেন সুন্দর মতো আমরা গন্তব্যস্থলে পৌঁছাতে পারি। আমি কিন্তু পিছনেই আছি মাঝির সঙ্গে, শিখতেছি আর কি কেমনে কি। ভালোই লাগলো নৌকার ওই যে পিছনে, আমার পিছনে কিন্তু একটা ব্রিজ আছে, নদীর মাছ বরাবর আছে। এখন মাঝ নদীতে এসে চারপাশটা অনেক সুন্দর লাগে আমাদের। একদম মনে হচ্ছে যে আমি গ্রামের বাড়িতে আছি। ওই যে খরা বলে এটাকে, মাছ মারার জাল, এই জায়গায় খরা বলে, আপনারা কী বলে আমি জানি না। আমরা খুব অল্প সময়ের ভিতরে আমাদের গন্তব্যস্থলে চলে আসছি। আমাদের নৌকা এখন ঘাটে পৌঁছিয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। আমরা কিন্তু নেমে যাব এখান থেকে। আর এইখানেই একটা ঘটনা আছে, আমরা অনেকেই নৌকাতে উঠতে ভালোবাসি, কিন্তু নামতে গেলে ভয় লাগে। তাই তো এই ভয় নিয়েই তো অনেক কিছু শেষ পর্যন্ত আমার